দাউ দাউ করে জ্বলছে আগুন, আর তাতে পুড়ছে এফসি হাকার হোম গ্রাউন্ড তেহতান কেন্টতা। দমকল বাহিনীর সর্বোচ্চ প্রচেষ্টার পরেও ভস্মীভূত হয়ে গেছে গোটা একটা স্ট্যান্ড। কাঠের তৈরি গ্যালারি হওয়ায় খুব দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। প্রায় শতবর্ষী পুরনো স্টেডিয়ামের সঙ্গে মিশে আছে ফিনিশ ফুটবলের অনেক গল্প। এর মধ্যে গ্যালারির যে অংশে আগুন লাগানো হয়েছে সেখানে ধারণ ক্ষমতা প্রায় ৩২০০। ১৯৩৪ সালে নির্মিত হয় এফসি হাকার এই হোম গ্রাউন্ড। ফিনল্যান্ডের সর্বোচ্চ স্তরে ৯ বার শিরোপা জিতেছে ক্লাবটা। তবে সবশেষ মৌসুমটা ভালো না হওয়ায় টেবিলের তলানিতে থাকা দলটার অবনমন হয়ে গেছে দ্বিতীয় বিভাগে। আর এমন পারফরম্যান্স মেনে নিতে পারেনি এই ক্লাবেরই ৩ কিশোর সমর্থক। প্রাথমিক তদন্তে জানা গেছে স্টেডিয়ামে আগুন দেয়া ৩ জনেরই বয়স ১৫-র কম। এর মধ্যে এক কিশোর এরই মধ্যে দায় স্বীকার করে নিয়েছেন। তবে ফিনল্যান্ডে অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি সাজার বিধান না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। যদিও অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। এটা সত্যিই মর্মান্তিক। খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক সবাই গভীরভাবে মর্মাহত। ভালো দিক হলো কেউ আহত হয়নি এবং দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে স্টেডিয়ামের বাকি ভবনগুলো রক্ষা পেয়েছে। এই বিপর্যয় সামলে উঠতে আমাদের পুরো সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। তবুও দল প্রায় স্বাভাবিকভাবে মৌসুমের প্রস্তুতি চালিয়ে যেতে পারবে, এটাই সবচেয়ে বড় স্বস্তি। আগুনে শুধু স্ট্যান্ড পুড়ে যায়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে বিজ্ঞাপন বিলবোর্ড এবং টার্ফের কিছু অংশ। ক্ষতি কাটিয়ে উঠতে সমর্থকদের কাছ থেকে অনুদান সংগ্রহ শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। পাশাপাশি নিলামে তোলা হচ্ছে স্মরণীয় কিছু ম্যাচের জার্সিও। ২০১৯ সালের পর প্রথমবারের মতো প্রথম বিভাগে দেখা যাবে না ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্লাবকে। সাব্বির মিথুন, সময় সংবাদ।